Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another video. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইংলিশ স্মার্ট ডেইলি সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি আমরা আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। সো আজকে এই সেন্টেন্সগুলিকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সে সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পর আই হোপ তোমরা অবশ্যই ইংরেজির ব্যাপারে অনেক কিছু সেন্টেন্স শিখতে পারবে। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা প্রথম বাক্যটা দেখি কি বলছে, তুমি কি আমার সাথে আসবে। দেখো, তুমি কি আমার সাথে আসবে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য, মানে প্রশ্ন করছে যে তুমি কি আমার সাথে আসবে। ওকে, সো এটাকে আমরা ইংলিশে বলবো উইল ইউ কাম উইথ মি। কি বলবো? উইল ইউ কাম উইথ মি, উইল ইউ কাম উইথ মি, অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে। ওকে, তারপর নেক্সট দেখে কি আছে, তুমি কি তার সাথে যাবে, তুমি কি তার সাথে যাবে। দেখো, এবার বলছে তুমি কি তার সাথে যাবে। সো এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করবে যে উইল ইউ go with him, will you go with him, will you go with him। ওকে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে আমরা নেক্সট সেন্টেন্সটা কি রয়েছে, আমি জানতে চাই, আমি জানতে চাই। তো এটাকে ইংরেজিতে বলবে আই ওয়ান্ট টু নো, I want to know। okay, দেখে নাও, I want to know পেয়ে গেল। তাহলে কি বলবে, I want to know, it means যে আমি জানতে চাই। তারপরে বাক্যটাকে এবার আমরা দেখি। তারপরে কি বলছে, আমি সেটা লক্ষ্য করেছিলাম। কি বলছে, আমি সেটা লক্ষ্য করেছিলাম। তো এটাকে ইংরেজিতে বলবে I noticed that, I noticed that, I noticed that। অর্থাৎ কি হয়ে গেল এটা অর্থ, এর অর্থ হয়ে গেল আমি সেটা লক্ষ্য করেছিলাম, I noticed that। ওকে, সো এবার আমরা পরের বাক্যটাকে দেখে নিই, তুমি কি ভেবেছিলে, তুমি কি ভেবেছিলে। তো এটাকে ইংরেজিতে বলবে what did you think, what did you think, what did you think। ওকে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি কি ভেবেছিলে, what did you think, what did you think। ওকে, তারপরে আমরা নেক্সট বাক্যটাকে দেখি। নেক্সট কি বলছে, আমি জানি সে কি খায়। কি বলছে এখানে দেখে নাও, বলছে আমি জানি সে কি খায়। ওকে, সো এটাকে ইংরেজিতে বলবে আই নো হোয়াট হি ইটস, আই নো হোয়াট হি ইটস, অর্থাৎ আমি জানি সে কি খায়। দেখে নাও সেন্টেন্সের কেমন হবে সেন্টেন্সটা, আই নো, আই নো মানে কি হয়ে গেল, আমি জানি, কি জানি, যে সে কি খায়। তো এখানে বলবো হোয়াট হি ইটস, হোয়াট হি ইটস হয়ে গেল। দেখুন, আই নো আমি জানি, হোয়াট হি ইটস সে কি খায়। এখানে দুটো ক্লজ রয়েছে, ঠিক আছে, আই নো হোয়াট হি ইটস এর অর্থ হল আমি জানি সে কি খায়। তারপরে কি রয়েছে, তারপর নেক্সট সেন্টেন্স হচ্ছে আমি এটাই চেয়েছিলাম। কি বলছে, আমি এটাই চেয়েছিলাম, একটা কমন বাক্য তাই না। তো এটাকে ইংলিশে বলবে দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, এটা অর্থ হলো আমি এটাই চেয়েছিলাম। ওকে, তাহলে দেখি দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড হয়ে গেল। দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, এটা অর্থ হয়ে গেল যে আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম। ঠিক আছে, তার এবার পরের বাক্যটাকে দেখি কি বলছে, আমি তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই। দেখো, সো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে, আমি তাকে দেখতে চাই। তো এটাকে ইংরেজিতে বলবে আই ওয়ান্ট টু সি হার, I want to see her.
আই ওয়ান্ট টু সি হার। ওকে, তাহলে দেখে নাও, আমি তাকে দেখতে চাই, আই ওয়ান্ট টু সি হার। ওকে, তারপরে কি আছে দেখে নাও, এসব কিভাবে ঘটলো। তুমি একটা কমন এটার একটা সেন্টেন্স কি বলছে যে এসব কিভাবে ঘটলো, এসব কিভাবে ঘটলো। তো এই বাক্যটাকে ইংলিশে বলবে হাউ ডিড অল দিস হ্যাপেন। হাউ ডিড অল দিস হ্যাপেন মানে এসব কিভাবে ঘটলো। ঠিক আছে, কি বলবে তাহলে, হাউ ডিড অল দিস হ্যাপেন। হয়ে গেল, হাউ ডিড অল দিস হ্যাপেন, অর্থাৎ এটা অর্থ হয়ে গেল যে এসব কিভাবে ঘটলো। ওকে, ওকে, সো তারপর এবার আমরা নেক্সট বাক্যটাকে দেখি। হ্যাঁ, তো তারপরে কি রয়েছে, তারপর রয়েছে বাইরে তাকাও। এটা একটা খুব ইজি সেন্টেন্স, বাইরে তাকাও। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, লুক আউটসাইড। আউটসাইড মানে হচ্ছে বাইরে, সো বাইরে তাকাও মানে কি বলবো, লুক আউটসাইড। ওকে, লুক আউটসাইড। আচ্ছা, এবার বলছে ভিতরে তাকাও। ভেতরে তাকাও, দেখো আউটসাইড মানে কি বললাম, আউটসাইড মানে বাইরে, কিন্তু আউটসাইড এর অপোজিট হচ্ছে ইনসাইড। ইনসাইড মানে কি ভিতরে, তো এখানে বলছে ভেতরে তাকাও, তো এটাকে বলবো লুক ইনসাইড। লুক ইনসাইড হয়ে গেল। তারপরে কি আছে, তোমার কি মনে হয়। এটা একটা অপিনিয়ন, যখন আমরা কারো কাছ থেকে জানতে চাই তখন বলি যে তোমার কি মনে হয়। ওকে, কোনো একটা টপিকের ব্যাপার হতে পারে, কোনো একটা জিনিস নিয়ে হতে পারে, যা আমরা এরকম বলি তোমার কি মনে হয়। তো এটাকে ইংলিশে বলবে হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক। ওকে, মানে তোমার কি মনে হয়। ঠিক আছে, তোমার কি মনে হয়, তো এটাকে ইংলিশে তাহলে কিভাবে বলবে, হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক। ওকে, তারপরে কি আছে, আমি কি এখানে বসতে পারি। আমি কি এখানে বসতে পারি। দেখো এই বাক্যটাকে ইংরেজিতে কি হবে, আমি কি এখানে বসতে পারি। এটা একটা কমন একটা সেন্টেন্স, আমরা যখনই কোথাও ট্রাভেল করি, বাসে এরকম ধরনের বাক্য বলে থাকি, ট্রেনেও বলে থাকি যে আমি কি এখানে বসতে পারি। ওকে, সো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে বলবে ক্যান আই সিট হিয়ার। ক্যান আই সিট হিয়ার। ওকে, এখানে আমরা কি বলবো, ক্যান আই সিট হিয়ার। ক্যান আই সিট হিয়ার, অর্থাৎ এটা অর্থ কি হয়ে গেল যে আমি কি এখানে বসতে পারি। ক্যান আই সিট হিয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি। ওকে, সো সো এবার আমরা পরের বাক্যটাকে দেখে নিই। কি রয়েছে, আমি কি বাক্সটা খুলে দিব। আমি কি বাক্সটা খুলে দিব, এটাকে ইংরেজিতে বলবে শ্যাল আই ওপেন দ্য বক্স। শ্যাল আই ওপেন দ্য বক্স। শ্যাল আই ওপেন দ্য বক্স, এটা অর্থ হয়ে গেল তাহলে যে আমি কি বাক্সটা খুলে দিব। ঠিক আছে, এবার পরের বাক্যটাকে দেখুন, আমি কি এটা নেব। আমি কি এটা নেব। ওকে, সো এটাকে ইংরেজিতে বলবে শ্যাল আই টেক দিস। শ্যাল আই টেক দিস, এটা অর্থ হয়ে গেল আমি কি এটা নেব। ওকে, ওকে, সো দেখে নাও এই দুটোই বাক্য কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই দুটোই বাক্য হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তার জন্য দেখে নাও শেষে কি রয়েছে, কোশ্চেন মার্ক রয়েছে। ওকে, ইন্টারোগেশন চিহ্ন রয়েছে। ওকে, সো দেখো আমরা শ্যাল ইউজ করেছি দুটো বাক্যে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মডার্ন ইংলিশে এখন শ্যালকে রিপ্লেস করে উইল বেশিরভাগ ইউজ করছে। সো এটাকে যদি আমরা এইভাবে বলি যে উইল আই টেক দিস, তবুও মানে এটাকে আমরা ভুল বলতে পারি না। ঠিক আছে, ওকে, সো তারপরের বাক্যটা দেখে নি, আজে বাজে কথা বলা বন্ধ করে। দেখো খুবই কমন একটা বাক্য, কি বলছে, আজে বাজে কথা বলা বন্ধ করো। ওকে,
এটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবে? সো এটাকে ইংলিশে বলবে স্টপ টকিং ননসেন্স। স্টপ টকিং ননসেন্স। ওকে, স্টপ টকিং ননসেন্স অর্থাৎ আজে বাজে কথা বলা বন্ধ কর। ওকে, তারপরে কি আছে? ভিতরে থাকো। ভিতরে থাকো কমন একটা সেন্টেন্স, ছোট্ট একটা বাক্য, ভিতরে থাকো। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? স্টে ইনসাইড। দেখো, স্টে মানে থাকা, ইনসাইড মানে ভিতরে। সো স্টে ইনসাইড মানে কি হয়ে গেল? ভেতরে থাকো। ওকে, তারপরে কি হয়ে গেল দেখা? তারপরে হচ্ছে দেরি করো না। কমন একটা সেন্টেন্স, দেরি করো না। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? দেরি করো না, তো এই বাক্যটাকে ইংরেজিতে বলবে ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট। ওকে, মানে দেরি করো না। ঠিক আছে, ডোন্ট বি লেট। তারপরে কি রয়েছে দেখো, তুমি এত কেন দেরি করলে। দেখো, তুমি এত কেন দেরি করলে, অমন একটা সেন্টেন্স। ওকে, সো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ তুমি এত কেন দেরি করলে। ওকে, হোয়াই আর ইউ সো লেট। ওকে, তুমি এত কেন দেরি করলে। তো এই বাক্যটাকে যখন আমরা ইংলিশে বলবো তখন বলবো হোয়াই আর ইউ সো লেট। ওকে, সো নেক্সট দেখা যায় এই সময় না পরে। এই সময় না পরে, তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? নট দিস টাইম, লেটার। ওকে, এছাড়াও বলতে পারি নট দিস টাইম, নেক্সট টাইম। ওকে, নট দিস টাইম, লেটার। অনেক টাইম এই বাক্যটাকে আমরা বলে থাকি। ধরে না যে কোন একটা কাজের কথা, কেউ কোন একটা কথা তোমার সাথে কেউ বলতে চায়, এবার তুমি সেই মুহূর্তে এট দ্য টাইম ইউ আর প্রিটি বিজি। ওকে, মানে তুমি সেই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত রয়েছো, তো তুমি কি বলবে? যে কি এখন না, অথবা এই সময় নয়, পরে। তো এটাকে ইংলিশে বলবে নট দিস টাইম, লেটার। ওকে, কি বলবে তখন? নট দিস টাইম, লেটার। অর্থাৎ এটা অর্থ হয়ে গেল এই সময় নয়, পরে। ওকে, তারপরে কি আছে? কান্না করা বন্ধ করো। কান্না করা বন্ধ করো, একদম ইজি। এই বাক্যটা নিয়ে নিতে বলা খুবই সহজ। স্টপ ক্রাইং হয়ে গেল। স্টপ ক্রাইং মানে কি? কান্না করা বন্ধ করো। স্টপ ক্রাইং, কান্না করা বন্ধ করো। দেখো, স্টপের পরে তাহলে হয়ে গেল। তাহলে কি বলছে? হ্যাঁ, তো কান্না করা বন্ধ করো, এটাকে আমরা ইংলিশে বলবো স্টপ ক্রাইং। দেখো, স্টপ, স্টপের পরে মানে ভার্বের আইএনজি ফর্মটা বসে। তো যেমন করে আমরা বলতে পারি স্টপ টকিং, কথা বলা বন্ধ করো, স্টপ গোয়িং, যাওয়া বন্ধ করো, স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। সেরকম ভাবে কান্না করা বন্ধ করো, এটাকে আমরা ইংলিশে বলবো স্টপ ক্রাইং। ওকে, তারপরে কি আছে দেখে নাও, তুমি কি ওখানে আছো। তুমি কি ওখানে আছো, এই বাক্যটা আমরা ফোনে বেশি বলে থাকি। যখন আমরা হ্যালো হ্যালো করি এবং কথা আসে না, তখন আমরা বলি যে তুমি কি, মানে তুমি কি ওখানে আছো, তখন আমরা কি বলে থাকি? আর ইউ দেয়ার। আর ইউ দেয়ার মানে তুমি কি ওখানে আছো। ওকে, তো এটাকে আমরা কি বলবো? তুমি কি ওখানে আছো, তার মানে বলবো আর ইউ দেয়ার। ওকে, আর ইউ দেয়ার। ওকে, তাহলে তুমি কি ওখানে আছো, তো এটাকে আমরা ইংলিশে বলবো আর ইউ দেয়ার। ওকে, তারপরে কি আছে দেখে নাও, আমার সাথে থাকো। আমার সাথে থাকো, তো এটাই কি বলবো? আমরা একটা সেন্টেন্স করলাম এখানে যে ভেতরে থাকো, তো থাকার ইংলিশ কি? স্টে। তো এখানে বলছে আমার সাথে থাকো, তো এটাকে ইংলিশে কি বলবো? স্টে উইথ মি। স্টে উইথ মি। ওকে, হয়ে গেল। তাহলে আমার সাথে থাকো, স্টে উইথ মি। স্টে উইথ মি মানে আমার সাথে থাকো। তারপরের বাক্যটা দেখে কি বলছে?
এটা কি তোমার, ধরে নাও যে এটা একটা পেন্সিল, এটা মার্কার, ওকে। তো এটাকে আমি বলছি এটা কি তোমার, তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো ইজ ইট ইয়োর্স, নট ইয়োর, ইউ হ্যাভ টু সে ইয়োর্স। ইজ ইট ইয়োর্স, এটা অর্থ হয়ে গেল এটা কি তোমার, ওকে। ইজ ইট ইয়োর্স হয়ে গেল। তারপরে কি আছে দেখ, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, একদম কমন একটা সেন্টেন্স, সময় শেষ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে বলবে, সময় শেষ হয়ে যাচ্ছে, তো এই সেন্টেন্সটাকে ইংলিশে বলবে টাইম ইজ রানিং আউট। টাইম ইজ রানিং আউট, রানিং আউট মানে কোনো কিছু শেষ হয়ে যাও। সো টাইম ইজ রানিং আউট, ইট মিনস সময় শেষ হয়ে যাচ্ছে। টাইম ইজ রানিং আউট হয়ে গেল। তাহলে কি বলো, টাইম ইজ রানিং আউট মানে সময় শেষ হয়ে যাচ্ছে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে আবার ভেবে নাও। ধরো কোনো একটা কাজ করতে যাচ্ছ, যে তোমার বন্ধু তোমাকে বলছে যে এটাকে আবার ভেবে নাও এই কাজটা করার আগে, তো আবার ভেবে নাও, তো এটাকে ইংলিশে বলবে থিঙ্ক এগেন, থিঙ্ক এগেন, ওকে। থিঙ্ক এগেন, এটা অর্থ হয়ে গেল আবার ভেবে নাও। তাহলে থিঙ্ক এগেন মানে আবার ভেবে নাও। সো দেখো, এই বাক্যগুলিকে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে এবং বারবার করে তোমাদের ফ্রেন্ডসের সাথে প্র্যাকটিক্যালি ভাবে অ্যাপ্লাই করবে, তাহলে মনে রাখা খুব সহজ হবে। অ্যান্ড আজকের মতো এখানেই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।